আচ্ছা, আজকে যেটা শিখবো খুবই খুবই সুন্দর একটা লেসন, ইন্টারেস্টিং একটা লেসন। কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন, কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশনাল, শর্তযুক্ত সেন্টেন্স, বাক্য। যে বাক্যে আমরা শর্ত দিই, যে কথায় আমরা শর্ত দিই, শর্তযুক্ত বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। বাংলাতে যদি, ইংরেজিতে ইফ। ইফ, যদি। যদি, ইফ। যে বাক্যে আমরা বলছি যদি তুমি, যদি সে, যদি তারা, যদি আমি, ইংলিশ হবে ইফ। ইফ, যদি। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স চার প্রকার: জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এছাড়াও আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো আমরা শিখাবো। আজকে আমরা শিখবো মূলত জিরো কন্ডিশন আর ফার্স্ট কন্ডিশন, সম্ভবত যতটুকু পারি আর কি। জিরো কন্ডিশন জিনিসটা কি? মাথায় রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ। সবসময় এটা মাথায় রাখবে। কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় দুইটা অংশ থাকে, দুইটা পার্ট। এটাকে ইংলিশে বলে ক্লজ। দুইটা বাক্য, দুইটা মানে একই বাক্য, দুইটা জিনিস আলাদা আলাদা, এবং দুইটা অংশে সাবজেক্ট থাকে। ঠিক আছে? এবং জিরো কন্ডিশনে দুইটা অংশেই প্রেজেন্ট সিম্পল। ভার্ব, যেটা ভার্ব সেটা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল কি? প্রেজেন্ট সিম্পল এম ইজ আর, প্রেজেন্ট সিম্পল হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট সিম্পল গোজ, কামস, ইটস, স্লিপস। এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এম ইজ আরও হইতে পারে, হ্যাজও হইতে পারে, হ্যাভও হইতে পারে, অথবা গোজ, কামস, ইটস, স্লিপস ভার্বের সাথে এসইএস হতে পারে। এটাকে বলো প্রেজেন্ট সিম্পল। আচ্ছা, দুইটা অংশে প্রেজেন্ট সিম্পল। এখন যদি একটা বাক্য আমি করি, যদি তুমি ফ্রি থাকো, তুমি যদি ফ্রি থাকো আমাকে একটা ফোন করো, তাহলে আপনি কিভাবে বলতে পারেন? যদি তুমি ফ্রি থাকো, ইফ, যদি, ইউ আর, ইউ আর ফ্রি। যদি তুমি ফ্রি থাকো, একটা হয়ে গেল। প্লিজ কল, আমাকে ফোন করো। এখানে আমি আবার নতুন করে ইউ দরকার নেই, যেহেতু তুমি এখানে বলেছি, এখানে আমি ইউ না বললেও চলবে। যখন আমরা কোনো কিছু কাউকে করতে বলি, করো, এটা করো, সেখানে যাও, আসো, করো, লিখো, এটাকে বলো ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, নিষেধ, অনুরোধ করেন না আপনারা? এটাকে শুধু বার্বটা বসাই দিলে হয়েছে। যখন আমি সানির সাথে, যখন এখন সানির সাথে কথা বলতেছি, আমি বলতেছি এটা করেন, তখন আমি সানিকে বললাম, সানি, ইউ ডু ইট। এরকম বলার দরকার নেই তো। জাস্ট বলি ডু ইট, এটা করো, সেখানে যাও, গো দেয়ার। এটাকে বলা হয় আদেশ, নিষেধ, আদেশ, নিষেধ, উপদেশ। যখন আমরা করি তখন শুধু ভার্বটা ইউজ করে দিলে, এটা করো, সেখানে যাও, সেখানে যেও না, খেও না, এসো না, পড়ো না, লিখো না, তখন আমরা এভাবে করি। তাহলে আপনি বলতে যদি ফ্রি থাকো, ইফ ইউ আর ফ্রি, যদি তুমি ফ্রি থাকো, একটা কল দাও, প্লিজ কল মি। যদি তোমার কাছে টাকা থাকে, আমাকে 5,000 টাকা দাও। ইফ ইউ হ্যাভ মানি, প্লিজ গিভ মি 5,000 টাকা। ঠিক আছে? যদি তুমি আসো, আমাকে জানাইও। ইফ ইউ কাম, যদি তুমি আসো, লেট মি নো, অথবা ইনফর্ম মি, আমাকে জানাই। এভাবে আমরা বলতে পারি। এখন দেখেন, আরো কিছু এক্সাম্পল আছে। মূলত হচ্ছে জিরো কন্ডিশনটা ফোকাস করে দুইটা ঘটনা একটার সাথে একটা কানেক্টেড, এবং দুইটা ঘটনা সত্য ঘটনা ঘটে থাকে, একটা হলে আরেকটা। যেমন আমরা নর্মালি যখন বলি, যদি সূর্য উঠে অন্ধকার দূর হয়ে যায়, দেখেন এখানে একটা বাক্য আছে, ইফ দ্য সান রাইজেস, যদি সূর্য উঠে, ডার্কনেস, অন্ধকার, ডিসঅ্যাপিয়ার্স, অদৃশ্য হয়ে যায়, দূর হয়ে যায়। সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়। এখন যাদের বাচ্চা আছে, বাচ্চা কান্না করলে খাবার দেয় না? আপনি বলছেন বাচ্চা যদি কান্না করে আমি খাবার দিই।
ইফ ইফ মাই কিড ক্রাইস, আমার বাচ্চা যদি কান্না করে, আই ফিড হিম অথবা হার, তাকে আমি খাওয়াই। ঠিক আছে। এখন বলতেছেন আমি যদি ক্লান্ত থাকি, ইফ আই এম টায়ার্ড, আমি যদি ক্লান্ত থাকি, আই গো টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি ঘুমাইতে যাই। আমি যদি সময় পাই, আমি প্র্যাকটিস করি। ইফ আই গেট টাইম, আমি যদি সময় পাই, আই প্র্যাকটিস, আমি প্র্যাকটিস করি। আমি যদি সময় পাই আমি গ্রামে যাই, আমি যদি ছুটি পাই আমি গ্রামে যাই। ইফ আই গেট লিভ, আই গো টু ভিলেজ, আমি গ্রামে যাই। এরপরে দেখেন, ইফ আই মিট পিপল, আমি যদি মানুষের সাথে দেখা করি, সাক্ষাৎ করি, সাক্ষাৎ হয় আমার, আই কনভে, আমি পৌঁছে দিই, সালাম, শান্তি, ফার্স্ট, প্রথমে টু দেম, তাদেরকে আমি প্রথমে সালাম। আচ্ছা, বলতেছেন আমি যদি গ্রামে যাই, ইফ আই গো টু ভিলেজ, আই স্পেন্ড মাচ টাইম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে বেশিরভাগ সময় আড্ডা দিই, যদি গ্রামে যাই। ইফ আই ফিল হাংরি, অথবা ইফ উই ফিল হাংরি, আমরা যদি ক্ষুধা ফিল করি, উই ইট সামথিং, আমার খাবার। ইফ উই টাচ ফায়ার, আমরা যদি আগুনকে স্পর্শ করি, উই গেট বার্ন, আমরা পুড়ে যাই। তাহলে দেখেন, বিষয়টা হচ্ছে যখন আপনি কোনো কথা বলছেন, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়, তখন আপনি জিরো কন্ডিশন ইউজ করছেন। দুইটাই প্রেজেন্ট সিম্পল, দুইটাই প্রেজেন্ট সিম্পল। তুমি যদি ফ্রি থাকো আমাকে জানাইও, ইফ ইউ আর ফ্রি ইনফর্ম মি, আমাকে জানাও। তোমার কাছে যদি তোমার 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 যদি সময় থাকে আমাকে একটা ফোন দিও, ইফ ইউ হ্যাভ ফ্রি টাইম প্লিজ কল মি, এরকম আমরা বলে থাকি। যদি তোমার সময় থাকে, যদি তোমার ব্যস্ততা থাকে, যদি তোমার কাছে টাকা থাকে, এই সমস্ত কথা আমরা এভাবে বলতে পারি। এটা হচ্ছে জিরো কন্ডিশন। ঠিক আছে, দেখবেন অনেকগুলো এক্সাম্পল আছে। বলতেছেন ইফ ইউ ওয়ান্ট টু মিট মি, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, কাম এট 5 p.m., 5টার দিকে আসো। এরকম আমার বলি, যদি দেখা করতে চাও 5টার দিকে আসো, যদি কথা বলতে চাও ফোন করো, যদি ডিনার করতে চাও চলো একটা রেস্টুরেন্টে যাই, এভাবে প্রশ্ন করেন। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি কোনো প্রশ্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করো। যদি সে ফোন করে তোমাকে, ইফ ই কলস ইউ, সে যদি তোমাকে ফোন করে, টেল হিম, তাকে বলে দিই বা বলো, টু কল মি, আমাকে ফোন করতে বলি। সে তোমাকে ফোন দিলে আমাকে ফোন করতে বলি। আবার নেগেটিভ হইতে পারে, ইফ হি ডাজেন্ট স্টাডি, সে যদি পড়াশোনা না করে, হিজ ফাদার বিটস হিম, তার বাবা তাকে মারে। প্লান্টস প্ল্যান্টস ডাই ইফ দে ডোন্ট গেট এনাফ ওয়াটার, পানি যদি পর্যাপ্ত, সরি, গাছ যদি পর্যাপ্ত পানি না পায় মারা যায়। তাহলে আপনি ইফটা মিডলে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা, বাট ইফ যদি প্রথমে ইউজ করেন একটা কমা ইউজ করতে হবে লেখার সময়। প্রথমে ইউজ করলে লেখার সময় মিডলে একটা কমা ইউজ করতে হবে, মানে আরেকটা অংশ শুরু হওয়ার। আর মিডল হলে কমা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা দেখবে। ওকে, ফাইন। জিরো কন্ডিশন গেল। প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের সেম দুইটা অংশ। প্রথম অংশটা সিম্পল, প্রেজেন্ট সিম, প্রেজেন্ট সিম, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল, ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট সিম্পল। পরের অংশটা উইল, ক্যান, মে, মাস্ট, শুড, এগুলো দিয়ে। প্রথম অংশটা আপনাকে প্রেজেন্টের কথা বলে, বর্তমানের কথা বলে, আর পরের অংশটা ভবিষ্যতের কথা বলে। কেমন সেটা? কেমন সেটা? সেটা হচ্ছে, যদি বলতেছেন তুমি যদি পড়াশোনা করো, ইফ ইউ স্টার্ট, তুমি যদি পড়াশোনা করো তাহলে কি হবে? তুমি একটা ভালো চাকরি পাবে, ইউ উইল গেট আ গুড জব, ভালো একটা চাকরি পাবে। তুমি যদি সেখানে যাও, ইফ ইউ গো দেয়ার, তুমি যদি সেখানে যাও, আই উইল অলসো গো উইথ, আমিও তোমার সাথে যাবো। তাহলে দেখেন, প্রেজেন্টের সাথে
ফিউচারের কানেকশন, বর্তমানের এই ঘটনার সাথে ভবিষ্যতে এই ঘটনার কানেকশন। এটা হলে এটা হবে, ওটা হলে এটা হবে। এখন উইল মানি হবে, ক্যান মানি, যা বলতেছেন তুমি যদি পড়াশোনা করো তুমি একটা চাকরি পাবে, ইউ উইল গেট আ জব। তুমি যদি পড়াশোনা করো তুমি একটা চাকরি পেতে পারো, ইউ ক্যান গেট আ জব। তুমি যদি পড়াশোনা করো তুমি হয়তো একটা চাকরি পাবে, ইউ মে গেট আ জব। তুমি যদি পড়াশোনা করো তুমি অবশ্যই একটা চাকরি পাবে, ইউ মাস্ট গেট আ জব। বলতেছে যখন আপনি যে সিচুয়েশন বলতেছেন ওইটার প্লিজ, তুমি যদি আসো আমারও যাওয়া উচিত, বা তুমি যদি যাও আমারও যাওয়া উচিত। ইফ ইউ গো, তুমি যদি যাও, আই শুড, আই শুড অলসো গো, আমারও যাওয়া উচিত। তুমি যদি আমাকে ট্রিট দাও আমারও উচিত তোমাকে ট্রিট দেওয়া। ইফ ইউ ট্রিট মি, আই শুড ট্রিট ইউ টু, আমার উচিত তোমাকে ট্রিট দেওয়া। দেখেন, আপনি কোন সিচুয়েশনে কার সাথে কি বলছেন সেটার উপর ডিপেন্ড করবে এগুলা। এখানে দেখবেন সাবজেক্ট ইফ, বাকিগুলো দেখবেন। দেখেন বক্স সুন্দর করে দেওয়া আছে, এরপর অনেকগুলো এক্সাম্পল আছে। ইফ দ্য ওয়েদার ইজ রেইন, যদি ওয়েদারটা একটু খারাপ হয়, যারা জব করে তারা কি করে, বৃষ্টি টিষ্টি হলে একটু না যাওয়ার চেষ্টা করে। ইফ দ্য ওয়েদার ইজ রেইনি, ওয়েদার যদি বৃষ্টিময় হয়, উই উইল স্টে এট হোম, আমরা বাসায় থাকি। সে যদি রাজি হয়, ইফ হি অ্যাগ্রিজ, উই ক্যান প্রসিড উইথ দ্য প্ল্যান, আমরা এই প্ল্যানের সাথে অগ্রসর হতে পারি। ইফ ইউ ফিল স্যাড, সরি, ফিল ব্যাড, তুমি যদি খারাপ ফিল করো, ইউ মাস্ট গো টু ডাক্তার, তুমি অবশ্যই ডাক্তারের কাছে যাবে। এগুলো দেখবেন এখানে অনেকগুলো বাক্য আছে, অনেকগুলো বাক্য আছে, এগুলো দেখবেন। এখন নেগেটিভ হইতে পারে, নেগেটিভ বাক্য কিভাবে হবে? নেগেটিভ বাক্য স্ট্রাকচার দুইটা আছে। একটা হলো, এক নাম্বার হলো ইফ যুক্ত অংশটা নেগেটিভ হবে না, পরের অংশটা নেগেটিভ, যেমন ওন্ট, কান্ট, মেন্ট, মাসেন্ট, নেগেটিভ হচ্ছে পরের অংশটা। যেমন দেখেন, ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, ইউ ওন্ট, সরি, আই ওন্ট বিট ইউ, আমি তোমাকে মারবো না। কারণ বাবারা বলে না পড়াশোনা করলে মারবো না, খাও, খেলে তোমাকে মারবো। যদি তুমি খাও, ইফ ইউ ইট, আই উইল নট বিট ইউ, আমি তোমাকে মারবো না। ইফ ইউ স্টাডি, আমি তোমাকে বকাঝকা করবো না, আই উইল নট চাইড ইউ, CHID, চাইড মানে বকাঝকা করে। যদি বৃষ্টি হয়, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, আমি কাজে যাব না, আমি অফিসে যাব না, আই ওন্ট গো টু অফিস, যাব না। আমি গ্রামে যাব না, আমি বাইরে যাব না। আপনারা কি শুনতেছেন? একজন বলবেন তো শুনতেছেন কিনা, কারেন্ট চলে গেছে তো। জি, শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। যায় না স্যার, না স্যার। এখন শেয়ার হচ্ছে। ও, তাহলে ও রেকর্ড যেটা হচ্ছে ওইটা রেকর্ড, কারেন্ট চলে গেছে এই জন্য। আর শান্তি নেই বাংলাদেশে, বুঝছেন, খুব অশান্তিতে আছে। আমার অনেকক্ষণ আগে চলে গেছে স্যার। আচ্ছা যাক, তাহলে ও রেকর্ড যেটা হয়েছে ওইটাই পাঠাই দিব। এখন আরেকটা হচ্ছে, তাহলে দুইটা তো দেওয়া সম্ভব না, এত রেকর্ড।